রাত তখন ১:৩০। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঢাকার বাতাসে কিছুটা ক্লান্তির গন্ধ। বকশীবাজার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি লোক ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিল। হাতে ছিল ছোট্ট একটি পানির বোতল, মুখে ছিল নামাজ পড়ে ফেরা প্রশান্তির ছায়া। তিনি জানতেন না এই রাতটাই তার জীবনের শেষ রাত। যিনি জানতেন না তার আর ফেরা হবে না। মঙ্গলবার দিবাগত রাতের ঢাকা মেডিকেলে ক্যান্সারে আক্রান্ত চিকিৎসাধীন ছোট ছেলেকে দেখতে ১:৩০টার দিকে বকশীবাজার মোড়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় মৌমিতা পরিবহনের দুটি বাসের চাপে পড়ে গুরুতর আহত হন জহিরুল হক। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কালকে আমার ভাগ্নে জামাই জহুরুল হক সাহেব, উনি আসছিলেন, ওনার ছোট ছেলে রিয়ান, তার বয়স 13-14 হবে, সে ক্যান্সারে আক্রান্ত। ঢাকা মেডিকেলে প্রায় 8-9 মাস যাবৎ চিকিৎসাধীন আছে। সেই ছেলের এখানেই সে চিকিৎসা ব্যবস্থা কি হচ্ছে না হচ্ছে তার পরিবারের এখানে আছে। ছেলের সাথে দেখা করে সে রাতে তারা কাছাকাছি বাসা নিয়েছে, বাসায় যায়। এশার নামাজ পথে পড়ে বাসায় যেতে নিয়ে সে যাওয়ার পথে বকশীবাজার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে এর কাছাকাছি মোড়ে সে একটা সড়ক দুর্ঘটনার শিকার হয়। এখানে আমার মনে হয় দায়টা বাসে, কারণ গতকালতে আব্বু এশার নামাজ পড়ার জন্য রাস্তাটা পার হচ্ছিলেন। তো উনি রাস্তা পার হওয়ার সময় মৌমিতা বাসে দুইটি বাস, মানে ইদানিং দেখা যায় যে আপনার মৌমিতা বাসগুলোতে খুব বেপরোয়াভাবে যাত্রী উঠানোর জন্য যে একটা আরেকটাকে ওভার ক্রস করার চেষ্টা করে, যার কারণে গতকাল ওই মানে ঘটনাটা পুনরাবৃত্তি হওয়ার সময় তখন দুইটা গাড়ি পরস্পর মানে তাদের মধ্যে প্রতিযোগিতা করে। তখন আব্বু সেখানে যে ছিল এটা ড্রাইভার খেয়ালই করেনি। এখানে ৩ জন ছিল এবং ৩ জন ব্যক্তির মধ্যে আব্বুর অবস্থায় আব্বুই গুরুতরভাবে আহত হয় ৩ ব্যক্তির মধ্যে। চকবাজার থানার উপপরিদর্শক SI সাজেদুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় জহিরুল হক নামে এক ব্যক্তি মৌমিতার দুটি বাসের মাঝখানে পড়ে আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি। এই ঘটনায় দুটি মৌমিতা বাস ও এই দুই বাসের চালককে গ্রেফতার করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।